কাম তো সাইরা ফেলাইছি একটা বন্ধুরা। আজকে আমি এই স্কুলে ভর্তি হয়ে গেছি। আজকে আমার প্রথম দিন, অনেক আনন্দ লাগতাছে। অনেক মজা হইব। এই স্কুলে নাকি একটা সুন্দরী ম্যাডাম আছে, ওই ম্যাডামরা আজকে পটামু, দেখি পটাইতে পারি কিনা। স্কুলের ভিতরে যাই, ক্লাস শুরু হয়ে যাবে আবার। এই হালকা, তুই কই যাইতাছিস? তুই ক্লাসে ঢুকিস না, তোরে ছাত্রছাত্রীরা দেখলে ভয়ে পালাবে স্কুল ছেড়ে। যা ভাগ। তোরে স্কুলে পড়া লাগবো না, ছাত্ররা নাকি ডরাইবো আমারে দেখলে। তাতে আমার কি দোষ? তোমরাই কমেন্ট কইরা বল, আমার কি অধিকার নাই পড়ালেখা করার? এই হালকা, কেমন মজা লাগলো? স্যার তোকে স্কুলে ভর্তি করাইল না, ভালোই হয়েছে ভর্তি না করাইয়া। তুই শুধু শুধু আমাদের ভয় দেখাস, তোরা দেখলে অনেক ভয় লাগে। এই তোরা যা তো এখান থেকে, আমারে ডিস্টার্ব দিস না, না হলে সব কয়টারে মাইরা তক্তা বানায় ফেলামু। এমনিতে ম্যাডামরে পটাইবার সুযোগ হারাইলো, তারপরেও আবার তোদের এইসব বকর বকর যা ভাগ, এখান থেকে এসব শুনতে আর একদমই মন চাচ্ছে না। অপেক্ষা কর, ভর্তি তো আমি এই স্কুলেই হব। কি যে করি এখন বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। ভিডিওটা লাইক করে দাও তাড়াতাড়ি বন্ধুরা। বুদ্ধি তো মাথায় চলে আসছে, কালকে সবাই মজা দেখাবো। বাড়িতে আমার চেয়ারম্যান কাকাই আছে, ওরে দিয়ে একটা কাম করামু। আমার কাকাই আবার বড় ক্ষমতাধর মানুষ, এই সব স্কুলে ভর্তি হওয়া আমার কোনো ব্যাপারই না। আরে ওই বুইড়া কাকার চেয়ারম্যান শালা আমাকে ভর্তি হইতে দিল না স্কুলে। এখন তাড়াতাড়ি উঠ, বুড়া চেয়ারম্যান গিয়ে আমাকে স্কুলে ভর্তি করাই দে। কোন শালায় তোরে ভর্তি নিল না রে খারা, ওর চাকরি খামু। আজকে আমার মোটা হাল করে ভর্তি নেয় নাই, ওর খবর আছে আজকে। চল তাড়াতাড়ি স্কুলে যাই। এই ম্যাডামের বাচ্চা তাড়াতাড়ি বেরো, আমার মোটা নাতিকে কে ভর্তি নিস নাই? আমার নাতি মোটা দেখে তোরা হালকারে ভর্তি নিলি না? খাড়া, আজকে তো চাকরি খেয়ে নিমু। এই শালা পাগলা বুড়া, এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর মোটা নাতি হালকারে দেখলে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করে, তাইলে আমি কি করবো? ভাগ এখান থেকে, হাতির মতো চেহারা একটা নাতি লয়ে আইছিস, স্কুলে নাকি ভর্তি করাইবো? যা ভাগ এখান থেকে পাগলা বুড়ার বাচ্চা। আইছে রে, ম্যাডামের তো দেখতেছি আমার থেকে বেশি তেজ, এর একটা ব্যবস্থা করা লাগবেই। হালকা এখন চল, বাড়িতে চল, গিয়া জিম কইরা এই হাতির মতো শরীর কমানো লাগবো। আর এই আগের মতো হাতির মতো শরীর যদি না কমাস, তাহলে তোরে কেউ স্কুলে ভর্তি নিব না, তোরে কেউ বিয়েও করবো না, দেখিস। শুধু বিয়ে করার জন্য আর স্কুলে ভর্তি হওয়ার জন্য আমি জিম করে এত সুন্দর একটা শরীর ঠিক না, বালায়া ফেলমু। এটা তো আমি হইতে দেবো না, ভর্তি তো আমি হোম, তবে মোটা থাইকাই। কি যে করি বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। তোমরাই কমেন্টে বলে যাও কি করা যায়। যাই জঙ্গলের ভিতরে, যাই গিয়ে দেখি ওই পাগলা দানবটা আছে কি নাই। থাকলে ওর কাছ থেকেই একটা বুদ্ধি নেওয়া লাগবে। ওই হালার মাথায় অনেক শয়তানি বুদ্ধি, কিছু একটা তো হইবই। কিরে বন্ধু, কি অবস্থা তোর, কেমন আছিস? আমি তো অনেক বড় বিপদে পড়ে তোর কাছে আসলাম রে। আমিও তো তোর কথাই ভাবতেছিলাম রে হালকা। দাঁড়া বস এখানে, একটা বুদ্ধি তো বের হবে নিশ্চয়ই। কোন স্কুলে গেছিলি ভর্তি হতে? কোন ম্যাডাম তোরে ভর্তি হতে দেয়নি? আরে ওই ম্যাডামের তুই কিছুই করতে পারবি না। আমার বুইরা কাকা চেয়ারম্যানরে নিয়ে গেছিলাম, ওর তেজ দেখেই পুরা দৌড় দিছে স্কুল থেকে। তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। কি করা যায় তাহলে? চল, আমিও তোর স্কুলে যাব, না হলে কাজ হবে না। চল চল তাড়াতাড়ি। এই ম্যাডামের বাচ্চা, আজকে যদি আমার এই স্কুলে ভর্তি না নিস, তাহলে দানব বন্ধুরে লয়ে আমু, তখন আবার কেউ ভয় পাইস না। খাইছে রে, এই হালকায় তো পাগলামি শুরু করে দিছে। এখন এই পাগলারে ভর্তি না নিলে আরেক পাগলা দানবরে নিয়ে আইবো। ঠিক আছে হালকা, তোর সাথে আর বাড়াবাড়ি করা ঠিক হইব না। এখন যা, আর কালকে থেকে স্কুলে চলে আসিস। কালকেই তোর প্রথম ক্লাস। এই বন্ধু, দেখছো কিভাবে ভর্তি হয়ে গেলাম? একটু বুদ্ধি না খাটালে হয় না। এই দেখ বান্ধবীরা, কি নিয়ে আইছি স্কুলে, এখন তাড়াতাড়ি পিছনে লাইনে ধর। আরে হালকায় তো R15 নিয়ে আসছে রে, হালারে ভর্তি নিয়ে ভুল হয়ে গেছে। ওর গাড়ির চাকা ইসকা ফুটা করে দিমু। এই হালকা, অনেক তো ভাব মারাই আইলি, এখন পড়া বল দাঁড়িয়ে, না হলে তোর হাত দি গুদ্দি গুড়া করে দিব। তাড়াতাড়ি পড়া বল। খাইছে রে, পড়া তো পড়েই আসি নাই, এখন ম্যাডামকে কিভাবে পড়া শোনাবো? এখন বলি যে কালকে পাতলা পাতলা বের হয়েছে পিছন দিয়া। আরে ম্যাডাম, কালকে তো আমার পাতলা পায়খানা হয়েছিল, তাই পড়তে বসতে পারি নাই। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কালকে পড়া শোনামু 100। আম্মা, আজকে আমার বাড়িতে প্রাইভেটের মাস্টার এনে দাও, না হলে আমার স্কুলে গিয়া মুরগি হয়ে কান ধরে থাকতে হয়। তাড়াতাড়ি মাস্টার আনো। এইবার বুঝছি রে, শুধু জোর দেখাইলেই হয় না, পড়ালেখাও করা লাগবে। কাল থেকে ঠিকঠাক পড়বো, আর ম্যাডামকেও দেখাই দিমু হালকাও পারে। আরে সবাই হাততালি দাও হালকের জন্য, হালকায় তো আজকে পড়া শুনাইতে পারছে। আমি তো খুব খুশি হয়েছি হালকের ওপর। দেখছো বন্ধুরা, আমি স্কুলে তো ভর্তি হইলাম, ঠিক সাথে ম্যাডামকেও ইমপ্রেস করে ফেলছি। আরে হে বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, তোমাদের মতো আমিও ভুলে যাই। তোমরা কোন ক্লাসে পড়ো?